এই কটা জিনিস দিয়ে যদি তোমরা এই লিকুইডটা বানিয়ে রাখতে পারো না, দেখবে ঠাকুর আসন কিন্তু যেন দুধের মতন চকচকে করবে। আর একদম পোকা মাকড়ও কিন্তু তোমার ঠাকুর আসনের সিংহাসনের চারিপাশে একদমই আসবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথেই নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকমই শুরু করলাম। আজকে কোনো রকম তোমাদের ডেলি ব্লগ কিছু শেয়ার করব না, রান্না বান্না শেয়ার করব না, কাজকর্ম শেয়ার করব না। আজকে শেয়ার করব আমি আমার ঠাকুরঘর কিভাবে পরিষ্কার করি, আর পরিষ্কার করি কি দিয়ে সেটা কিন্তু বাড়িতেই তৈরি করি। সেটা তৈরি করে আমি কিন্তু ঠাকুরের সিংহাসন পরিষ্কার করি। এটা সবসময়ের জন্য ঠাকুর ঘর পরিষ্কার করতে গেলে আমি যে লিকুইডটা বানিয়ে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করি, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ঠাকুরের সিংহাসনটা একদম পরিষ্কার করে নেবো ভালো করে। অনেকদিন যাবো না ঠাকুরের সিংহাসন ঝাড়া পোছা কিচ্ছু হয় না, জানো তো, ওপর থেকেই করি, কিন্তু ডিপ ক্লিন করে পরিষ্কার করা হয় না। আজকে ডিপ ক্লিন করে পরিষ্কার করব। আর যেটা আমি বানাবো সেটা যদি তোমরা বাড়িতে বানিয়ে একটা স্প্রে বোতলে করে রেখে দিতে পারো, তোমাদের ঠাকুরের আসন, টিভি ক্যাবিনেট, টিভি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর ওই যে পোকা মাকড়সা, তারপরে মশা, এগুলো কিন্তু একদমই আসবে না ঠাকুর ঘরের চারিপাশে। তা চলো, কি দিয়ে আমি ঠাকুর ঘর পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু হলেও কিন্তু হেল্প হবে। তা চলো, আগে ঠাকুরগুলো সব কিন্তু নামিয়ে নেবো। তার আগে চলো লিকুইডটা বানিয়ে নিই। উপরটা কতটা ময়লা হয়েছে তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো, পুরো চারিদিকে ময়লা হয়ে গেছে। এই দেখো, অনেকটাই ময়লা হয়ে গেছে, কিন্তু এগুলো একটু পরিষ্কার করে নেবো। গুছানো আছে মোটামুটি, তা একটু পরিষ্কার করে নেবো। এই দেখছো না কতটা, মানে হাত দিয়ে সব সময় ধরতে হয় না, ঠাকুরের সিঁদুর চন্দন এগুলো লাগতে লাগতে দেখো কতটা ময়লা হয়ে গেছে। একটা পিতলের গামলা নিয়ে নিলাম, ঠাকুরের জিনিস বানাচ্ছি সেই জন্য পিতলের গামলার মধ্যেই বানিয়ে নেব। একটা পরিষ্কার জল নিয়ে নিলাম। যেরকম তোমরা লিকুইডটা বানাবে সেই অনুযায়ী কিন্তু পরিমাণে জলটা দিয়ে নেবে। বলটা কিন্তু কেউ হাত দিতে পারবে না, হাত দিলে কিন্তু তাকে একদম গিয়ে ধরবে। এই জলের মধ্যে কি কি দেবো চলো তোমাদের দেখাই। দেখো, ভিনিগার দিয়ে দিলাম, বেশ খানিকটা ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে দেবো ভিম লিকুইড, দিয়ে দেবো কোকোনাট নারকেল তেল। নারকেল তেলটা দিলে না, যেটা তুমি পরিষ্কার করছো সেটা মানে রুক্ষ হয়ে থাকবে না, একদম চকচকে করবে নারকেল তেলটা। ওই জন্য কফোটা নারকেল তেল। আর নারকেল তেল দিলে না, তোমরা যেটা পরিষ্কার করবে, ধরো সার্ফ বা লিকুইড দিয়ে পরিষ্কার করার সময় দেখবে একটুখানি শুকিয়ে যাওয়ার পর একটু খসখসে হয়ে থাকে, সেটা কিন্তু গ্লেজ দিতে গেলে 2-4 ফোঁটা তোমাকে নারকেল তেল দিতেই হবে। আর নারকেল তেল তোমরা যে কোনো নারকেল তেলই ব্যবহার যেটা করো সেটাই দিতে পারো। আর এটা বানিয়ে রাখলে না, মার্বেল, সানমাইকার, কাঠ, তারপরে তোমার সব কিছু তোমরা এটা পরিষ্কার করতে পারবে এই জিনিসটা দিয়ে। এতটাই কার্যকরী এই জিনিসটা। দিয়ে দেবো কর্পূর। এই দেখো, তোমাদের বললাম না, মশা মাছি পোকা পিঁপড়ে এগুলো যাতে না আসে, সেটা কিন্তু তোমাদের এই লিকুইডের মধ্যে দিতে হবে। আমি এখানে 2খানা মতন কর্পূর দিয়ে দেবো। এই যে, একদম জাদুর মতন কাজ করবে কিন্তু এই যে লিকুইডটা, দারুণ পরিষ্কার হবে। তোমরা টিভি ক্যাবিনেট থেকে, টিভি থেকে সমস্ত কিছু কিন্তু এটা দিয়ে পরিষ্কার করতে পারবে। আর ঝকঝক করবে। আর নারকেল তেল দিয়েছি বলে সেটা কিন্তু একদম চকচক করবে, খুব গ্লেজ দেবে আর কি নারকেল তেলের জন্য। ঠাকুরের জিনিস বানাচ্ছি যাতে সেখান থেকে একটু সুগন্ধ আসে, তার জন্য কিন্তু দেখো এখানে রোজ একটু ওয়াটার দিয়ে দেবো অল্প করে। যখন এটা দিয়ে পরিষ্কার করবে তারপরে দেখবে ঠাকুরের আসন থেকে দারুণ একটা গন্ধ আসছে। এই যে রেডি হয়ে গেল একদম জাদুকর একটা লিকুইড। এটা এবার সমস্ত কিছু মিশিয়ে নেবো। এবার যা খুশি পরিষ্কার করো। আমি এটা ঢেলে রাখবো। এই দেখো, গুড ভাইজের টোনার শেষ হয়ে গেছে, স্প্রে বোতলটা তো খালিই পড়ে আছে, এটাই কিন্তু আমি কাজে লাগিয়ে দেবো। এটা এবার এর মধ্যে ঢেলে দেবো। একটু বেশি হয়ে গেছে, এইটা দিয়ে এবার নিচগুলো রেডি হয়ে গেল। একদম ঠাকুরের আসন চকচক করার জন্য দারুণ একটা লিকুইড কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিলাম।
ঠাকুরের আসন পরিষ্কার করতে গেলে ঠাকুরগুলো তো আমাকে নিচে একটু নামিয়ে রাখতে হবে, তো একদম নিচে না রেখে আমি টিভি ক্যাবিনেটটার মধ্যেই রাখছি। টিভি ক্যাবিনেটটা মাটি থেকে অনেকটাই উঁচু, সেই জন্য ওই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে একটা আসন কিন্তু আমি পেতে নিলাম। এবার ঠাকুরের আসন থেকে সমস্ত ঠাকুর কিন্তু আমি ওখানে নামিয়ে রাখবো, শুধু বাবা লোকনাথকে বাদ দিয়ে। কেন বাবা লোকনাথকে নামাতে আমি একদমই পারবো না একা, তো এমনিতেই কোমরে চোট লেগে আছে, কোনো রকম রিস্ক কিন্তু আমি নিচ্ছি না। বাবাকে যেই জায়গাটা বসে আছে সেই জায়গাটা পরিষ্কার যখন করব তখন বাবাকে একটু ওই দিকে সরিয়ে দেবো, আবার ওই দিকটা পরিষ্কার হলে এই দিকটা সরিয়ে দেবো। পাথরের বড় মূর্তি হলে কিন্তু একা নামানো একদম সম্ভব হয় না। দেবনাথবাবু থাকলে হয়তো চেষ্টা করতাম একটু সামনে নিচের দিকটা নামিয়ে নিতে, কিন্তু দরকার নেই। আমি যেরকম বাবা আছে সেরকমই থাক, আমি কিন্তু ঠিকঠাক মতন বাবা সরিয়ে আমি একটু পরিষ্কার করে নেবো। এমনিতেই যাদের কোমরের সমস্যা না, তারা ঝুঁকে কোনো কাজ করাই যাবে না, নিচে বসাও যাবে না। তার মধ্যেই কিন্তু সমস্ত সংসারের কাজও করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলো দেখাচ্ছি তোমার। ঠাকুরের আসনের সিংহাসনে যে আসনগুলো পাতা থাকে সেইগুলো তুলে দেওয়ার পরে দেখো কতটা ময়লা হয়েছে। সবসময় তো ঠাকুর নামিয়ে পরিষ্কার করা যায় না, সেই জন্য কিন্তু ময়লা অনেকটাই হয়ে যায়। বাবা লোকনাথকে তো আমি নামাতে পারবো না একা, একটু সামনের দিকে সরিয়ে নিয়ে তারপর পরিষ্কার করব। সব ঠাকুর কিন্তু এখানে নামিয়ে নিয়েছি, মানে টিভি ক্যাবিনেটের নিচটা ভালো করে মুছে পরিষ্কার করে আসন পেতে ঠাকুরকে রেখেছি। তো দেখো ঠাকুর সমস্ত নামিয়ে নিয়ে এবার কিন্তু ঠাকুরের আসন পরিষ্কার করব। আর ঠাকুরের আসন প্রথমেই কিন্তু পরিষ্কার করতে গেলে ভেজালে কিন্তু হবে না, ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলেও হবে না। আগে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু সমস্ত ঝুল যা পড়েছে, ময়লা জমেছে, নোংরা হয়েছে, সেগুলো সমস্ত কিছু শুকনো কাপড় দিয়ে কিন্তু আগে ঝেড়ে ফেলে দিতে হবে, তারপরেই কিন্তু ভিজে জিনিসের মধ্যে ব্যবহার করা যাবে। তা আমি কিন্তু একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। ঠাকুরের আসনের নিচে, ভেতরে, উপরে, চারিদিকে কিন্তু অনেকটাই ঝুল জমেছে, তোমাদেরকে দেখালাম। সেগুলো কিন্তু ঝেড়ে ঝেড়ে আগে শুকনো কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে ফেলে দিলাম। দিয়ে দেখো এই যে ডিজাইন করা রয়েছে ওঙের সামনে, সেইগুলো কিন্তু আঙুল দিয়ে আর কাপড় দিয়ে কিন্তু ভালো করে ওগুলো ঝুলগুলো পরিষ্কার করে নিতে হচ্ছে। অনেকটা সময়ের কাজ তো, একটু আস্তে ধীরে কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু ময়লাগুলো একদমই উঠবে না। তা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিলে দেখবে খুব সহজেই কিন্তু ওই ধুলোগুলো কিন্তু পড়ে যাবে। তা দেখো কতটা কিন্তু এমনি পরিষ্কার করার পরেই কতটা পরিষ্কার লাগছে ঠাকুরের সিংহাসনটা। তা চলো তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই। শুধু শুকনো কাপড় দিয়েই একটু ঝেড়ে মুছে নিয়েছি, তাতেই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে তো মানে আয়নার মতন মুখ দেখা যাবে আমার ঠাকুরের সিংহাসন। তার নিচটা ভেতরটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এবার ওপরটা কিন্তু যে ঠাকুরের মন্দিরের চূড়াটা রয়েছে সেখানে কিন্তু আমি হাত পাচ্ছি না, জানো তো, এত হাইট শর্ট হয়েছে আমার। মাকে যদি ছোটোবেলায় বলতাম একটু কমপ্ল্যান খাওয়াতে, তাহলে হয়তো একটু লম্বা হতে পারতাম। মানে এতই শর্ট হাইট নিয়ে কি কোনো কাজ করা যায় বলো তো? সেই আমাদের টুলের সাহায্য নিতে হবে, চেয়ারের সাহায্য নিতে হবে। যে কোনো জিনিস পরিষ্কার করতে গেলে আগে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে এবার লিকুইড দিয়ে তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে কিন্তু আমি ঠাকুরের আসনের প্রতিটা জায়গায় এরকম স্প্রে করে নেব। দেখো এই সাইডটা কিন্তু আমি স্প্রে করে দিয়েছি, কেন ওই জায়গাটা এখনও করিনি, কেন বাবার গায়ে যাতে না লাগে সেইভাবেই কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। আর বাবাকে তো আমি নামাতে পারলাম না, সেই জন্য আমি বাবাকে ওই সাইডে রেখে ওই সাইডটা পরে পরিষ্কার করবো। আগে এই সাইডটা পরিষ্কার করে বাবাকে একটু সরিয়ে এনে তারপরে কিন্তু ওই সাইডটা পরিষ্কার করবো। আর দেখো যেই লিকুইডটা আমি বানিয়েছিলাম স্প্রে বোতলের মধ্যে তো ঢেলেছি, তার বাদ বাকি অনেকটাই কিন্তু বেশি রয়েছে। এবার এটা এর মধ্যে নিয়ে এরকম একটা কসবাইট নিয়ে নিতে হবে, কিন্তু এখানে কিন্তু কসবাইট লাগবে। একটু ডলে ডলে পরিষ্কার করে নেবে। কি দারুণ একটা যে গন্ধ আসছে, তোমাদের কি বলবো। ঠাকুরের আসনটা আমাদের কাছে একটা পবিত্র স্থান, মানে সবসময় তো আমরা তীর্থস্থানে গিয়ে পুজো দিতে পারি না, তা আমাদের ঠাকুরের আসনটাই হচ্ছে আমাদের কাছে তীর্থস্থান। সেই তীর্থস্থান যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখবে সংসারের যেরকম মঙ্গল হয়, নিজের মনের দিক দিয়ে কিন্তু তোমরা অনেকটাই শান্তি থাকতে পারবে। ওই জন্য সেই জায়গাটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু রাখতে হয়। এটা কিন্তু প্রত্যেক দিনের কাজ না, তো মাসে একবার বা মাসে দুবার যদি হয় খুব ভালো হয়, তাহলে কিন্তু তোমার ঠাকুর আসন দেখবে একদম সবসময় চকচক করছে। আর ঠাকুরও কিন্তু খুব সন্তুষ্ট হয় যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তা যতটা চেষ্টা করি এত বড় সংসারের সমস্ত কাজকর্ম সামলে নিয়ে আমার ওই ঠাকুরের জায়গা যেখানে আমি সবচেয়ে আসলে শান্তি পাই, যেখানে আসলে আমার মনের কষ্ট দূর হয়, যেখানে আসলে মনের শান্তি পাই, সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন করে রাখার। স্প্রেটা করার পর আমি কসবাইট দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা গামলার মধ্যে জল নিয়ে, ওটা কিন্তু ঠাকুরেরই গামলা, তারপরে সেই সুতির কাপড় দিয়ে আমি যেটা মুছেছিলাম সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে কিন্তু 2-3 বার করে মুছে নিলেই কিন্তু একদম চকচক করবে ঠাকুরের সিংহ।
ঠাকুরের আসনটা কিন্তু আমাদের ফ্ল্যাটে আসার আগে ফ্ল্যাটের মধ্যেই বানানো হয়েছিল, কাঠমিস্ত্রি এসে এখানে বানিয়েছে। আর সমস্ত উপরে যে কাঠের যেগুলো দেখছো সেগুলো কিন্তু সব শাল কাঠের, শাল কাঠ, সানমাইকার আর প্লাই দিয়ে কিন্তু আমার এই ঠাকুরের আসন তৈরি করা হয়েছে এখানে। তা দেখো ভেতরটা তো একটু এক সাইডটা ভালো মতন পরিষ্কার হয়ে গেছে। এবার ঠাকুর আসনের উপরে যে দেখছো শাল কাঠের ডিজাইন করা রয়েছে, সেই ফাঁকে ফাঁকে না অনেকটাই ময়লা জমে গেছে। আমি কিন্তু ওখানটা একটু স্প্রে করে দিয়েছিলাম, তারপর নরম একটা কসবাইট দিয়ে কিন্তু এটা ভালো করে একটু হালকা করে ডলে নিয়ে কিন্তু আমি সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এবার কিন্তু ওইটা মুছে নিলেই কিন্তু ব্যাস চকচকে হয়ে যাবে। আমি কিন্তু ধার কসবাইট নিয়ে একদম নরম একটা কসবাইট নিয়েছি। কোনো রকম শক্ত জালি বা তারের জালি দিয়ে কিন্তু একদম সানমাইকার বা কাঠের মধ্যে কিন্তু কোনো রকম ডলতে যাবে না, তাহলে ওই যে পালিশ করা রয়েছে না ওইটা কিন্তু উঠে যেতে পারে, নষ্ট হয়ে যাবে জিনিস। এই ঠাকুর আসনটা আমার এতটাই বড়, কিন্তু তাও যেন আমার কাছে যখন পুজো দিই না তখন মনে হয় আরেকটু যদি ঠাকুর আসনটা বড় হতো তাহলে মনে হয় ভালো হতো। মানুষের চাহিদা, মানুষের আশার কোনো শেষ নেই জানো তো। একটা সময় গেছে বেড়ার মধ্যে ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন দড়ি দিয়ে বেঁধে তারপরে আমি পুজো দিতাম। তারপরে তো আমার পাথরের সিংহাসন হলো আমার ওই বাড়িতে। তোমাদেরকে তো অনেককেই দেখিয়েছি আমাদের গ্রামের বাড়ির ঠাকুরের সিংহাসনটা আমার কতটা বড়, কিন্তু তাও যেন ওই জায়গাটা যখন ওই মন্দিরে বসে ভোগ রান্না করতাম, ঠাকুরকে যখন ভোগ সাজিয়ে সেবা দিতাম, তারপরেও মনে হতো ঠাকুরের সিংহাসনটা আমার ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে মনে হয় ভালো হতো। মানুষকে না কোনো কিছু দিয়ে যেন ভরানো যায় না, যতই দেবে ততই তাদের কম পড়ে যায়। তা আমার হচ্ছে সেই তাল। তা ঠাকুরের সিংহাসনের ওপরে ভেতরে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার পরে এবার ডয়েরগুলো যেগুলো ঠাকুরের জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো চলো পরে কথা করছে চারিদিকে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমার ওই যে শাল কাঠগুলো রয়েছে এইগুলোও কিন্তু আমি পরিষ্কার করেছি। সব কিছু দেখো একদম সাদা ধপধপ করছে ঠাকুরের সিংহাসন। এই কটা জিনিস দিয়ে যদি তোমরা এই লিকুইডটা বানিয়ে রাখতে পারো না, দেখবে ঠাকুরের আসন কিন্তু দুধের মতন চকচকে করবে। আর একদম পোকা মাকড়ও কিন্তু তোমার ঠাকুরের আসনের সিংহাসনের চারিপাশে একদমই আসবে না। কি দারুণ যে গন্ধ আসছে কর্পূরের, না একটা ঝাঁজ গন্ধ নাকে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। মানে পরিষ্কার করার এনার্জিটাও যেন আমি পরিষ্কার করতেও ভালো লাগছে। চারিদিক দিয়ে এত সুন্দর একটা গন্ধ আসছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ঠাকুর ঘর কিন্তু একদম দুধের মতন চকচক করছে। কটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা বাড়িতে এই লিকুইডটা বানিয়ে রাখতে পারো। এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো ঠাকুর আসন একদম ঝকঝক করছে, পোকা মাকড় পিঁপড়ে মশা মাছি কিছুই কিন্তু ঠাকুরের সিংহাসনের চারিপাশে আসবে না। তোমরা যদি ঘরোয়া এই টিপসটা ফলো করো দেখবে ভীষণ কাজে আসবে। আর দারুণ একটা গন্ধ আসছে, জানো তো, ভীষণ ভালো লাগছে। তো চলো আমি এবার ঠাকুরকে ঠাকুরের জায়গায় গুছিয়ে রেখে দিয়ে, এখন অনেক কাজ রয়েছে, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। চারিদিকে একদম একদম নোংরা হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে। তো চলো। তো দেখো বাবা লোকনাথকে কিন্তু জায়গা মতন কত সুন্দর করে বসিয়ে দিয়েছে, আর বাবা কিন্তু চুপটি করে বসে আছে। তারপরে কিন্তু আমার লক্ষ্মী ঠাকুরকে, গণেশ ঠাকুরকে বসাবো, তার জন্য একটা পরিষ্কার কিন্তু ধোয়া আসন নিয়ে নিয়েছি, সেখানে কিন্তু পেতে দিলাম। তারপরে এবার মাকে, গণেশ ঠাকুরকে ওখানে বসিয়ে দেবো। কালকে তো বৃহস্পতিবার, ঘরে তো পুজো দিতে হবে। আর কালকে হচ্ছে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। অন্য বৃহস্পতিবারের থেকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবারটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কার্তিক মাসটা হচ্ছে বিষ্ণুর মাস, আর অঘ্রাণ মাসটা হচ্ছে মা লক্ষ্মীর বার। ওই জন্য কালকে তো পুজো দেবো, প্রথম পুজোটা দিতে পারিনি জানো তো, একটু অসুবিধা ছিল, সেই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি বৃহস্পতিবার পুজো। কিন্তু কালকের পুজোটা আশা করছি তোমাদের সাথে ঠিকঠাক মতন শেয়ার করতে পারবো। তা দেখো আমার গণেশ ঠাকুরকে, মা লক্ষ্মীকে কিন্তু বসিয়ে দিয়েছে আসনে। বাবা লোকনাথ যেই ধুতিটা পরা ছিল সেটা খুলে নিয়ে আবার একটা ধুতি কিন্তু বাবার গায়ে পরিয়ে দিলাম, কেন ঠান্ডার সময় বাবাকে তো খালি গায়ে রাখা যাবে না। আর রাত্রেবেলা করে বাবাকে কিন্তু শাল গায়ে দিয়ে দেবো আজকে থেকে, কেন এই কদিন দেওয়া হয়নি, ঠান্ডাটা একটু কম ছিল বলে। কিন্তু আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আমার ঠাকুরের শীতের জিনিসগুলো কিন্তু বার করতে হবে, সেগুলো ধুতেও হবে। আসন পরিষ্কার, ঠাকুরের আসনের সমস্ত কাপড় কিন্তু আমি যেগুলো পাতা ছিল সেগুলো সরিয়ে দিয়ে আবার পরিষ্কার সমস্ত আসন পেতে লোকনাথ বাবার কাপড়টাও কিন্তু আমি একটু চেঞ্জ করে দিলাম। বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু সমস্ত কিছু আজকেই আমি পরিষ্কার করে রাখলাম। কালকে শুধু পুজো, মাকে স্নান করালেই কিন্তু হবে, ঠাকুরের আসন আর কিন্তু আর হাত দিতে হবে না। আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আমি আমার বাড়ির ঠাকুরের সিংহাসন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।